সত্যিকারের ভালোবাসা কাকে বলে? টাকা পয়সা নাকি নিঃশর্ত সহায়তা? আজ আমি আপনাদের একটা হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প শোনাবো। রাজস্থানের এক গ্রামে অমৃতা নামের এক অপূর্ব সুন্দরী মেয়ে থাকতো। সে খুবই দরিদ্র পরিবারের মেয়ে ছিল। তার বাবা পুরো পরিবারের খরচ ঠিকমতো চালাতে পারতেন না। তাই অমৃতা প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো এবং সেগুলো বাজারে বিক্রি করত। এইভাবেই তাদের সংসার চলতো। অমৃতা এখন 21 বছরের যুবতী। তার মা বাবা চিন্তায় পড়ে গিয়েছিলেন, এত গরিব অবস্থায় তারা কিভাবে তার বিয়ে দেবেন। কিন্তু অমৃতা এসব নিয়ে একদমই চিন্তা ছিল না, কারণ তার কাছে পরিবারের সুখই সবচেয়ে বড় ছিল। যদিও তার সৌন্দর্যের কারণে অনেক বিয়ের প্রস্তাব আসতো, তবুও সে সবগুলো ফিরিয়ে দিত। গ্রামেরই এক দরিদ্র ছেলে ওয়াসিম অমৃতাকে অনেক ভালোবাসতো। সে প্রতিদিন বাজারে গিয়ে অমৃতাকে কাঠ বিক্রি করতে সাহায্য করত। কিন্তু অমৃতা কখনোই ওয়াসিমের ভালোবাসায় গুরুত্ব দিত না, হয়তো বিশ্বাসও করতো না। ওয়াসিমের বাবা বাজারে সবজি বিক্রি করতেন, আর ওয়াসিম প্রতিদিন তাদের দোকান থেকে বেরিয়ে অমৃতার কাঠ বিক্রির কাজে লেগে যেত। বাবা জিজ্ঞাসা করলে সে বলতো, পিতা, অমৃতের পরিবার আমাদের চেয়েও দরিদ্র, আমি ওকে সাহায্য করতে চাই। কিন্তু একদিন অমৃতা বিরক্ত হয়ে ওয়াসিমের বাবার কাছে অভিযোগ করে বসে, যে বলে, আপনার ছেলেকে বলুন সে যেন আমার কাজে সাহায্য করা বন্ধ করে। আমি একা কাঠ বিক্রি করতে পারবো, আমাকে সাহায্য করার দরকার নেই। এই কথা শুনে ওয়াসিম খুব কষ্ট পায় এবং পরের দিন থেকে আর অমৃতার কাছে যায় না। ফলে অমৃতার কাঠ বিক্রি কমতে থাকে। একদিন অনেক কম কাঠ বিক্রি হয়, সে দুশ্চিন্তায় বাড়ি ফিরে আসে। তখন দেখে তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন, মা কান্নাকাটি করছেন। মা বললেন বাবাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু রাত হয়ে গেছে, বাইরে একটাও গাড়ি বা ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। অমৃতা দিশেহারা হয়ে গেল। তখনই তার হঠাৎ ওয়াসিমের কথা মনে পড়ল। সে ছুটে গেল ওয়াসিমের বাড়িতে। দরজায় জোরে জোরে কড়া নাড়ল। ওয়াসিম দরজা খুলে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে এখানে কেন, কি হয়েছে? অমৃতা কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা খুবই অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, শুধু তুমিই আমাকে সাহায্য করতে পারবে। এক কথায় ওয়াসিম রাজি হয়ে গেল। সে তার বাবার সবজির গাড়ি নিয়ে এলো, আর তারা এক বন্ধুকেও সঙ্গে নিল। দুইজনে মিলে অমৃতার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলেন, আর কিছুক্ষণের মধ্যেই বাবা সুস্থ হয়ে উঠলেন। ডাক্তাররা বললেন তাকে সারা জীবন এই ওষুধ খেতে হবে। তখন ওয়াসিম বলল, অমৃতা তুমি বাবার কাছে থেকো, আমি ওষুধ নিয়ে আসছি। যখন অমৃতা বাবার কাছে গেল, বাবা হাসি মুখে বললেন, তুমি তো ওয়াসিমকে একদম সহ্য করতে পারো না, অথচ সেই সবসময় তোমার পাশে থেকেছে। ওয়াসিমের বন্ধু বলল, তুমি কি জানো ওয়াসিম সবসময় সবাইকে বলে অমৃতার কাছ থেকে কাঠ কেনো, এতে ওর সাহায্য হবে, অথচ তুমি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করেছিলে। এই কথা শুনে অমৃতার মনের পরিবর্তন আসে। সে বুঝতে পারে ওয়াসিম সত্যিই খুব একটা ভালো ছেলে। অল্প কিছুক্ষণ পর ওয়াসিম ওষুধ নিয়ে ফিরে আসে এবং বলে, চলো আমরা বাড়ি ফিরি। ভোরের আলো ফুটে গেছে, অমৃতার বাবাকে নিয়ে সবাই বাড়ি ফিরে এলো। ওয়াসিম যখন চলে যেতে লাগলো, তখন অমৃতা দৌড়ে এসে তার হাত ধরলো। সে বলল, ওয়াসিম, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। তারপর সে লাজুকভাবে বলল, কাল থেকে তুমি আবার আমার সঙ্গে কাঠ বিক্রি করতে যাবে, ঠিক আছে? আর বলো তো, বিয়ের পরেও কি তুমি আমাকে কাঠ বিক্রি করতে দেবে? এই কথা শুনে ওয়াসিম আনন্দে অবাক হয়ে গেল। সে বলল, অমৃতা, এটা কি সত্যি? তুমি কি আমায় ভালোবাসো? অমৃতা মিষ্টি হেসে বলল, হ্যাঁ ওয়াসিম, তুমি আমার মন জিতে নিয়েছো। আমি একসময় সব ছেলেদের উপর রাগ করতাম, কিন্তু আজ প্রথমবার কারোর প্রতি ভালোবাসা অনুভব করলাম। ওয়াসিম খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি শুধু তোমায় নয়, তোমার পুরো পরিবারের দায়িত্ব আমি নেব। প্রেম মানে শুধু কথা নয়, কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা। আর প্রকৃত ভালোবাসা শুধু একজন মানুষকে নয়, তার পুরো পরিবারকেও আগলে রাখা। অমৃতা ও ওয়াসিমের ভালোবাসা সেটাই প্রমাণ করলো।